আশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের মা বাবাদের জন্য আজকে 10 নভেম্বর 2025 আমাদের মা বাবাদের ভালোবাসা এক সারে উনি দুপুরবেলা খাবারের আয়োজন রেখেছেন। সোনালী মুরগি, সাদা ভাত, চিংড়ি মাছ দিয়ে 5 মিশালি সবজি। আমরা আজকে এই সবজিতে বিভিন্ন পদের আইটেম মিলিয়ে একটি দুপুরবেলা একবেলা খাবার। পেঁপে নিয়ে আসছি, মূলা নিয়ে আসছি। মূলা একটু পরিমাণে কম দিতে হয় যদি বয়স্ক মানুষ। ফুলকপি, সিম, বেগুন আছে, আলু আছে, বরবটি আছে, কাঁচা কলা আছে, টমেটো আছে, শসা আছে এবং সেই সাথে আলু আছে, পেঁয়াজ, রসুন, আদা, তেল, হলুদ, মরিচ এবং চাল দিয়ে আমরা বেগুন। আর এই খুশিতে বোম্বাই মরিচ আছে, বোম্বাই মরিচ আছে, লেবু আছে। ডাইলের ভিতরে লেবু দেব, বোম্বাই মরিচ, মজা হবে। হ্যাঁ, কাঁচামরিচ, ধনিয়া পাতা তো আছেই। এই খুশিতে আমাদের বৃদ্ধরাও আসছে দাবটি নিয়ে কোটাকুটি করার জন্য। আমাদের সাথে থাকবেন। সোনালী মুরগিও রান্না হবে। সোনালী মুরগি কোটাকুটি হচ্ছে। এদিকে বৃদ্ধরা আমাদের এই যে 5 মিশালি সবজির জন্য কোটাকুটি করছে। আর কেউ বা ধনিয়া পাতা খুঁড়ছে। নানান রকমের আয়োজন। 6,000 টাকা আমাকে ছাড়ে দিয়েছেন আজকে দুপুরবেলা খানার উদ্দেশ্যে। যে উদ্দেশ্য নিয়ে খানা আয়োজন রেখেছেন, আল্লাহ যেন তাদের এই উদ্দেশ্য কবুল করে, আয় রোজগারে বরকত দেয়, পরিবারের সকলকে আল্লাহ যেন সুস্থ সই সালামত রাখে। ডাল রান্না হচ্ছে, আবার এদিকে ভাত বসাই দেওয়া হয়েছে। বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। আর এদিকেও খোটাখুটি চলছে। আমাদের বৃদ্ধ মায়েরা আনন্দে খোটাখুটি চলছে। মুরগি রান্না চলছে আজকে 2025 সালের নভেম্বর মাসের 10 তারিখ। সবজিও রান্না হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে রান্না সবজি, 5 মিশালি নানান রকমের সবজি মিলাইয়া তরকারি। শসা আছে, টমেটো আছে, ফুলকপি আছে, সবকিছু মিলিয়েই একটি মজাদার সবজি হবে। আর সোনালী মুরগি, এদিকে ভাত রান্নাও হয়ে গেল, সাদা ভাত। ধনিয়া পাতা কোটাকুটি, লেবু আছে, পাতলা ডাইলও আছে, অনেক মজার টমেটো দিয়ে রান্না। আর ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে রান্না পাতলা ডাইলের তো তুলনাই হয় না। হ্যাঁ, এই যে মজাদার একটি খাবার, পাতলা ডাইল। রান্না শেষ হয়ে গেল, মায়েদের ওয়ার্ডে আমরা পাঠিয়ে দেবো। ওই যে সবজি রান্নাও শেষ হয়ে গেলো, 5 মিশালি অনেক মজাদার একটি সবজি হয়েছে। মায়েদের ওয়ার্ডে আমরা এখন পাঠিয়ে দিয়েছি। শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে থাকবেন। মায়েদেরকে আমরা খাবার দিয়ে দিলাম, দোয়া করবেন। স্যারে যে উদ্দেশ্য নিয়ে আমাদের মায়েদেরকে খাবার আজকে ব্যবস্থা রেখেছেন, আল্লাহ যেন তাদের এই উদ্দেশ্যটি কবুল করে, নেক মকসুদ আল্লাহ পূরণ করে দেয়। যেন অসহায় মায়েদের ডাল আছে, ডাল বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম, নির্যাতিত মায়েদের সুখের ঠিকানা। আমাদের এখানে বর্তমানে 52 জন বৃদ্ধ মায়েরা আছে। অনেক মায়েরা এই খানা পেয়ে দোয়া করতেছে। শুভাকাঙ্ক্ষীরা আপনারাও দোয়া রাখবেন। যারা এই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে খানা পাঠিয়েছেন, আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখে আর রোজগার বরকত দেয়।
সকলকে যেন আল্লাহ সুস্থ সহি সালামত রাখে, তাদের পরিবারে যারা আছে সবাইকে, এবং যারা পড়াশোনা করে তাদেরকে যেন আল্লাহ বেশি বেশি ব্রেন শক্তি বাড়িয়ে দেয়। নানান রকমের সমস্যা মানুষ আমাদের এখানে, প্রতিবন্ধী মানুষ, অকেজো মানুষ ঘুমাইতেছে, খাবার মারে, খাইতে আসো খাইতে আসো খাইতে জানামে খাবার দিন। আমাদের এটি প্রতিবন্ধী ওয়ার্ড, আমাদের এখানেও খানা নিয়ে আসা হয়েছে সাময়িক সমস্যার জন্য। অনেকে যারা আছে বিছনা লগলো পায়খানা প্রস্রাব বিছনা করে, সেই জন্য এই ওয়ার্ডটিতে আমরা একটু পরে খানা দিচ্ছি। একটু বাথরুম যারা বিছনা করে, অকেজো সেন্টার, নানান রকমের একটু সমস্যা, তো যার জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা একটু দুঃখিত। এই ওয়ার্ডটিতে এই মুহূর্তে আমরা খানা দিতে পারছি না, যেহেতু আমাদের একটু অকেজো সেন্টার। তো এদিকে খানা রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে, এই জন্য ভিডিওতে আমরা দেখাচ্ছি না আপনাদেরকে। আর শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের মায়েরা যেন সবাই ভালো থাকে, আর আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। এভাবে অবহেলিত মানুষ যারা আছে, কষ্ট পড়া মানুষ যারা আছে, তাদেরকে যেন আমরা ভালো রাখতে পারি, ভালো খাওয়াতে পারি, সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে। বরিশালে কাউনিয়া হাউজিং যারা যোগাযোগ করবেন 01726 713 172।